হঠাৎ করে একে একে প্রকাশ্যে আসছেন ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার শীর্ষস্থানীয় নেতারা। দেখা যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সমন্বয়ক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদের বেশ কয়েকজন শিবিরের। তাদের এমন সাংগঠনিক কার্যক্রম সবাইকে অবাক করেছে, জন্ম দিয়েছে আলোচনা সমালোচনার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোটা সংস্কার ইস্যু থেকে শুরু করে আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ৯ দফার ঘোষক আব্দুল কাদেরের বিষয়টি সামনে আনা হয়। কাদেরের ভাষ্য, ৯ দফা প্রচার প্রসারের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল ছাত্র শিবির। যেহেতু নেট নেই, গোলাগুলি কারফিউর মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে সশরীরে বিদেশি সাংবাদিকদের কাছে পৌঁছানোর ব্যবস্থা তারাই করেছে। শুধু তাই নয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবির সেক্রেটারি ফরহাদের সাথে আলোচনা করে এই ৯ দফা তৈরি হয়েছিল বলেও জানা নেই সমন্বয়ক। কাদেরের এই ঘোষণার আগেই সামনে আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সাদিক কায়েমের নাম। নিজেই ফেসবুক পোস্টে নিজের পরিচয় তুলে ধরেন। এরপর থেকে শুরু হয় ছাত্র শিবিরকে নিয়ে আলোচনা। দেশের মানুষ যখন স্বৈরাচার হাসিনার থেকে মুক্তির দিন গুনছিলেন, তখন ছাত্র শিবিরের ছেলেরাই পরিচয় গোপন করে একের পর এক কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। দীর্ঘ ১৭ বছর পর যখন ঢাবি ছাত্র শিবির শাখার কথা প্রকাশ্যে এলো, তখন প্রশ্ন আসতে শুরু করেছে, এত বছর ঢাবিতে ছাত্র শিবিরের নেতৃত্বে কারা ছিলেন? এমন প্রেক্ষাপটে এবার প্রকাশ্যে আসছেন শিবিরের ঢাবি শাখার বর্তমান ও আগে দায়িত্ব পালন করা নেতারা। ঢাবি শাখার বর্তমান সভাপতি সাদিক কায়েম প্রকাশ্যে আসার একদিন পর প্রকাশ পায় ঢাবি ছাত্র শিবির শাখার বর্তমান সেক্রেটারি SM ফরহাদের নাম। ছাত্র শিবিরের কেন্দ্রীয় এক নেতা জানান, প্রতি বছরই কমিটি গঠন হয়েছে। নিরাপত্তার কারণে কারো নাম প্রকাশ করা হয়নি, তবে এখন সময় এসেছে সবাইকে সামনে আনার। জানা যায় ২০২২-২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ছিলেন সিবগাতুল্লাহ। বর্তমানে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদকের দায়িত্বে আছেন তিনি। এই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিবগাতুল্লাহ। বর্তমান ঢাবি শাখার নেতাদের সঙ্গে কেন্দ্রের নিয়মিত যোগাযোগ এবং আন্দোলনের রোডম্যাপ তৈরির সবটুকুই তিনি সমন্বয় করেন। সিবগাতুল্লাহর সঙ্গে সে সময় সেক্রেটারি ছিলেন মোহাম্মদ শাহিনুর রহমান। NY বাংলা নিউজ।